বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দাবি করেন 2021 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিথ্যে দাবি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। এমনকি 1-to-1 বসে হিসেব দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন তৃণমূল নেতা। কিছুক্ষণ পর অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ গ্রহণ করে রাজ্য বিজেপি। এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞাপন পোস্ট করে গেরুয়া শিবির। তাতে লেখা হয়, আপনি আপনার সুবিধা মতো স্থান ও সময় জানান, আমরা আমাদের যুব মোর্চার কোনো এক কর্মীকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য। আপাতত বিজ্ঞাপন পড়ে নিন। ওই বিজ্ঞাপনে কোন প্রকল্পে কত বরাদ্দ করা হয়েছে তা উল্লেখ করা হয়। আবার তেমনি রাজ্য সরকারের অসহযোগিতায় কোন কোন প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত তার উল্লেখ রয়েছে। ওই বিজ্ঞাপন সহ বিজেপির পোস্টে রিপোস্ট করেন অভিষেক। বৃহস্পতিবার ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে আবাস যোজনা এবং 100 দিনের কাজের আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেন অভিষেক। এক্স হ্যান্ডেলে তিনি আরো লেখেন, দেখা হবে। এদিন জলপাইগুড়ির সভা থেকে অভিষেক বলেন, কেউ কি এসেছে বিজেপির? বিজেপি অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল, বড় বড় খবরের কাগজে অ্যাড দিয়েছে, বাংলাকে কত টাকা দিয়েছে। কেউ এসছে এখনো বিজেপি? কেউ এসছে বিজেপি? আমি সংবাদ মাধ্যমকে জিজ্ঞেস করতে চাইছি, এসছে কেউ? আমি বক্তব্য থামিয়ে দুটো পোডিয়াম রেখেছি এই কারণে, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি থাকবো। কি এসছে বিজেপির নেতা? বিজেপি নেতাদের খোঁচা দিয়ে অভিষেক বলেন, নিশীথ প্রামাণিক একবারও চিঠি লিখেছেন? জলপাইগুড়ির সাংসদও কি একটাও চিঠি দিয়েছেন? জন বাল্লা, মনোজ টিগ্গারা কি কোনো চিঠি দিয়েছেন কেন্দ্রকে? ভারতবর্ষের সব রাজ্য টাকা পেয়েছে, একমাত্র বাংলার মানুষ পায়। আপনি জানেন এই কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি মিলিয়ে 100 দিনের কাজে কুচবিহারে প্রায় 4,97,000 শ্রমিক ছিল, যাদের 2 বছর ধরে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। তাদের 225 কোটি টাকা কুচবিহারে। কুচবিহারের সাংসদের নাম কি? নিশীথ প্রামাণিক, অমিত শাহ ডেপুটি। একটা চিঠি লিখেছে, একটা চিঠি দেখাতে পারবেন গত 5 বছরে কেন্দ্রকে লিখেছে যে জলপাইগুড়ির 2,52,000 শ্রমিকের যোগ্য প্রাপ্য টাকা আপনারা বন্ধ করে রেখে দিয়েছেন? কি কারণে? জন বার্লা, মনোজ টিগ্গা একটা চিঠি লিখেছে কেন্দ্র। অভিষেকের চ্যালেঞ্জ, শ্বেতপত্র প্রকাশ করুন। বাংলায় 21-এ হেরে যাওয়ার পর 10 পয়সা দিয়েছেন 100 দিনে, আর আবাসে প্রমাণ করুন। করলে রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমি বিজেপিকে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন 3 বছরে, শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপির কোন নেতা এসছে শ্বেতপত্র প্রকাশ করতে? এসছে? আমরা দাঁড়িয়ে বলছি, 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। মিথ্যে কথা, হাতে হাড়ি ভেঙে দিয়েছি। ভারতবর্ষের মানুষের সবার থেকে তো কাগজ চাইছে নাগরিকত্ব দেবেন বলে, নিজেদের কাছে কাগজ নেই। জলপাইগুড়ির সভায় দাঁড়িয়ে অভিষেকের বার্তা, বাংলার মানুষকে ভাতে মারা চক্রান্ত চলছে, বাংলার সব টাকা বন্ধ করে দিয়েছে। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।